গরুর ভুঁড়ি বা বট এমন একটা জিনিস যারা খায় তারা তো অনেক মজা করে খায়, আর যারা খায় না তারা একদম নাম শুনলেই বমি করে দেয়। আমার বাজার থেকে 2 কেজি গরুর ভুঁড়ি আনছে, আর আমি প্যাকেটটা নিয়ে উপরে চলে আসছি ছাদে ভুঁড়িটা পরিষ্কার করার জন্য। ভুঁড়ি খেতে আমার অনেক মজা লাগে, বাট পরিষ্কার করা কাটাকুটির প্রসেসটা একটু লং। মজার জিনিস খেতে হলে তো একটু কষ্ট করতেই হয়, তাই না? তো এখানে ভালো করে আমি বারে বারে ধুয়ে নিচ্ছি জিনিসগুলো, একদম পরিষ্কার পানি দিয়ে বারবার ধুয়ে তারপর একটু ছোট ছোট টুকরা করে নিলাম, আর হাত দিয়ে আরেকটু পরিষ্কার করে নিচ্ছি। গরুর ভুঁড়ি টেনে ছিঁড়ে চর্বিগুলোকে আলাদা করে নিলাম, কিছুটা বটি দিয়ে কাটলাম। ভুঁড়ি থেকে চর্বিগুলো ছিঁড়ে ছিঁড়ে আলাদা করে রাখতেছি আমি, আর তারপর একটা কাঠি দিয়ে এটাকে উল্টে দিতে হবে। এইভাবে আর কি ভুঁড়ি পরিষ্কার করতে হয়। তো ছাদে ভালোভাবে পরিষ্কার করে তারপরে বাসায় নিয়ে চলে আসলাম। চুলায় কড়াই বসিয়ে দিয়ে তার উপরে পরিষ্কার করা ভুঁড়িগুলো দিয়ে দিলাম, আর তারপর এটার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে দিলাম। আচ্ছা, গরু ভুঁড়ি তোমরা কে কে পছন্দ করো, গরু বা খাসির ভুঁড়ি? আমার তো অনেক ভালো লাগে, কুরবানির পর অনেক খাওয়া হয় ভুঁড়ি। ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি কিছুটা পানি দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিলাম, আর কিছুক্ষণ পর উঠিয়ে ভালো করে পিস পিস করে নিলাম, যেভাবে রান্না করা হবে আর কি। আর ছাদে যে ভালো করে ধোয়ার পর এই ভুঁড়ির টুকরাগুলো ভালোভাবে ধুয়ে নিলাম, তেল চর্বি যা যা ছিল একদম পরিষ্কার করে নেওয়ার জন্য। ভালো মতো ধুয়ে একটা বাটিতে প্রিপারেশন শেষ, একটু নেড়ে চেড়ে তার মধ্যে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। দেন ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম আলুর সাথে হলুদ আর লবণ। এভাবে করে প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি, আলু ভেজে দেন সাইড করে রাখতেছি। আর তারপর আরেকটা কড়াইয়ে তেল নিয়ে নিলাম, আগের থেকে একটু পানি ছিল সেজন্য ছিটাচ্ছে এভাবে। তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন ভালোভাবে একটু ভেজে নিলাম এখানে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, আর তারপর আরো কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি যতক্ষণ না একদম ব্রাউন কালার হয়ে আসে। আর তারপর দিয়ে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো। সবকিছু দিয়ে তারপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন পালা গুঁড়া মশলা দেওয়ার। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি বেশ খানিকটা। গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেওয়ার পর আর একটু পানি দিয়ে দিলাম, তারপর ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি সবকিছু। মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম আরো একটু পানি। পানি দেওয়ার পর আরো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিলাম, কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছিল বারবার। আর এই তো ফাইনালি তারপরে ভুঁড়ির টুকরাগুলো ঢেলে দিলাম, ভালোভাবে মশলার সাথে ভুঁড়িটা মিক্স করে নিলাম একদম নেড়ে ছেড়ে। আর যা করার আমার সব ডান, এখন ভালোভাবে নাড়তে হবে আর একটু পরপর ঢাকা দিতে হবে, এই আর কি। ও আর 2টা তেজপাতাও অ্যাড করে দিলাম এটার মধ্যে। তারপরে একটু নেড়ে চেড়ে ভালো করে হবে, এইভাবে এটা রেডি হয়ে যাবে। আর এরই মধ্যে এখানে আমি আলুর টুকরাগুলো দিয়ে দিয়েছি, ভেজে রাখা আলুগুলো, আর তার মধ্যে অনেকটা পরিমাণে পানি দিয়ে দিছি। বারে বারে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে পানিটা একদম শুকায় ফেললাম। আর এই তো ঝোলটা একদম কমে গেলেই রান্না শেষ। আমাদের বাসায় আমরা এভাবেই রান্না করি, আর আমার কাছে তো অনেক ভাল লাগে। আমার ফেভারিট খাবারের লিস্টের মধ্যে এইটাও আছে। তো তোমরা কে কে ভুঁড়ি খেতে পছন্দ করো অবশ্যই আমাকে জানাবা। আর আজকে আমার রান্না করা গরু ভুঁড়ি কিন্তু খেতে আসলে অনেক মজা হয়েছে।